এ নাও তোমার পুজোর ড্রেস, দেখে নাও পছন্দ হয়েছে কি। ভালোই লাগছে বোন, খারাপ লাগছে না কিন্তু ড্রেসটা পরে। মায়ের এই যে আছে 3টে শাড়ি, আমার মাই জাস্ট 1-2বার পরে ঘরে রেখে দেয়। পরতে পারো না শাড়ি বাড়িতে? এই শাড়িটার নাম পালকিতে বউ চলে যায়। এই যে পালকি, পালকিতে বউ চলে যায়। ভালোই লাগছে কিন্তু বোন, রেড কালার। এইগুলোর জন্য সে বাচ্চা বাচ্চা ফিল লাগছে না। আর এই সাইডে দেখো তাদের উপর এখন রড বাঁধার কাজ চলছে। তো কালকে হচ্ছে মহালয়া, সেই জন্য কালকের দিনটা গ্যাপ যাচ্ছে, পরশুদিন হবে ঢালাই। হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর এ নিউ ব্লগ। আর আজকে 3 দিন পর বাড়িতে এলাম এবং বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি। ঠিকঠাকভাবে প্রত্যেকদিন ভিডিও করতেই পারছি না, তার কারণ আমার লাইফে অনেক কিছু চলছে। প্রথমত এদিক ওদিক তো ঘুরছি, তার সাথে অনেক ভালো ভালো কিছু হতে চলেছে। আমি এখন কাউকে কিছুই বলছি না, পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তার কারণ কথায় আছে না, কোনো কিছু কমপ্লিট না করে কোনো কিছু বলতে নেই, তা না হলে নজর লেগে যায়। খুব ভালো কিছু আমি স্টার্ট করতে চলেছি, তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো। আমি যেই জিনিসটা ভাবছি, যেই জিনিসটা করব, সেটা যেন সম্পূর্ণভাবে করতে পারি এবং তোমাদেরকেও দেখাতে পারি। খুব ভালো কিছু আসতে চলেছে, আমি নতুন একটা জিনিস স্টার্ট করতে চলেছি। যাই হোক, আগের ব্লগে তোমরা দেখেছিলে আমি গেছিলাম জুডিওতে, সীমাও গেছিল। সো ওই জায়গা থেকে অনেক শপিং করে এনেছি, অনেক না, জাস্ট একটা দুটো জিনিস। এবং আমার বোন চলে এসছে, তোকে তো ফটো পাঠিয়েছিলাম, সেই ড্রেসটা নিয়ে এসেছি। এখন ওই রকম কোনো ব্যাপার না, ছেলে মেয়ে সব সমান। আরে আমি জানি যে ওটা আমার জন্যই পাঠিয়েছিস, কারণ তুই কোন ড্রেস পছন্দ করবি সেটা আমাকে পাঠাবি। মা বলছে এটা তো মনে হচ্ছে যে ছেলেদের, আমি বলছি না না, এগুলো ছেলে মেয়ে সবাই করতে পারে। তো এই যে হচ্ছে শপিং জুডিওর, এর মধ্যে বোনের একটা ড্রেস আছে, আমার একটা ড্রেস আছে, এই দুটোই এখন দেখবো, বোনকেও দেখাবো। বোনের ড্রেসটা বোন ট্রায়াল দেবে। এবার পুজোতে আমরা সেরকম কিছু শপিং করি, তার কারণ এখন অনেক কিছু চলছে, আমার বাড়ির ছাদ ঢালাই পরশুদিন, দেন আরো অনেক কিছু লাইফে হচ্ছে, আমি তোমাদেরকে বললাম। পুরোটা চাইছি কমপ্লিট হবে, তারপর তোমাদের সাথে শেয়ার করব। চুলদারি পর্যন্ত কাটাতে পারছি না, কি বড় বড় হয়ে গেছে বোন দেখ না। তাও ভাবছিলাম পুজো একটা জামা হবে না, এই তুই একটা নিয়ে কতগুলো কিনেছিস ভাব। এই কতগুলো মিশো থেকে এই একটা এসছে, এই যে পারছেন, এই যে ওটা তো নরমাল একটা ড্রেস। নরমাল ড্রেস তো না। এ নাও তোমার পুজোর ড্রেস, দেখে নাও পছন্দ হয়েছে কি। এর আগে ফটোতে দেখেছো, এবার সামনাসামনি দেখবা। এটা তো ইয়েস, এই কালারটা ছিল। এটা ছিল আর একটা অ্যাশ কালার, মানে হোয়াইট বা অ্যাশ বলতে পারিস। ভিডিও দেখিসনি? আমি দেখেছিলাম, তুই আমাকে যেটা পাঠিয়েছিলি ওটা অনেকটা অ্যাশ কালার লাগছিল। না না, এটা একটু গ্রিন গ্রিন লাগবে। আর একটা আছে আমার, এই যে এটা আমার। এত ওয়েট কেন এই জামাটা? যে জামাটা ধরেছে সে বলছে এত ওয়েট কেন, অনেকটা ওয়েট। আমার এইটা যতটা না ওয়েট, তার থেকে এইটা বেশি ওয়েট। ওটা শীতের জন্য তো, পুরোটা উল না, কি বলবো, কিসের তৈরি এটা? মা বলবে যে তুই তো বস্তা কিনে দিয়েছিস, দেখবি মা। হ্যাঁ, মা এটা বলবে, এটা ঠিক বলেছিস বল। কেমন লাগছে বল জামাটা? ভালোই লাগছে, কিন্তু আমার মনে একটু পাতলা হলে ভালো হতো, কারণ আরে শীত তো পড়ে যাচ্ছে কিছুদিন পরে পাগল। হ্যাঁ সেটাও ঠিক, এটা শীতকালে পরে ফেলবি। সবসময় পড়তে পারবো, সমস্যা নেই, শীতকাল তো চলেই এসছে, পুজোর মধ্যে ঠান্ডা পড়বে। এটাকে ছেড়ে দে, হ্যাঁ নিজেরটা দেখ, নিজেরটা দেখ। এটা নিয়ে বেশি এক্সাইটেড। জুডিও থেকে এনেছি তোর জন্য, জুডিও। আমি চাইলে কিন্তু নিজের জন্য কেনাকাটা করে চলে আসতে পারতাম। আমি জানি তো, তুই জানিস যে আমি পুজোর জামা কাপড় কিনিনি একটাও, আমার জন্য নিয়ে আসবি না, এটা হতেই পারে না। অলরেডি শাড়ি কেনা হয়ে গেছে আর তুই কিনিসনি। শাড়ির টাকাটা কে দিয়েছে? শাড়ির টাকাটা কে দিয়েছে ভুলে গেছিস না? চোখে কি হয়েছে দেখি? তুই জানিস না আমার চোখে কি হয়েছে, আমি ওই জন্য একটু চশমা পরে ঘুরে বেড়াচ্ছি। কি হয়েছে চোখে? জানি না কি করে কি হয়েছে। যাই দেখো, ড্রেসটা একবার ট্রায়াল দিয়ে নে বোন। কি বড় হয়ে যাচ্ছে? বড় হয়ে যাবে, ছোট এনেছি যেই জন্য। আরো ছোট না, তুই এটা কি সাইজ এনেছিস? 28। 28, কিন্তু এটা এল তো। এটা এল এনেছি, এমটা সীমা পড়েছিল তো, সীমা তো হাইটে শর্ট তোর থেকে, সেই হিসাবে যা তুই চেঞ্জ করে চলে আয়। ভালোই লাগছে বোন, খারাপ লাগছে না কিন্তু ড্রেসটা পরে। আমার মনে হচ্ছে এটা একটু বড় হয়ে গেছে উপরেরটা। বড় হয়নি, সাইড থেকে একটু মেরে নিস হালকা করে। আমার প্যান্টটা বেশি পছন্দ হয়েছে। প্যান্টটা পারফেক্ট হয়েছে, এটা আমি এল সাইজ এনেছিলাম, এম আনলেই ভালো হতো এখন মনে হচ্ছে। বলেছিলাম যে এম আনতে, কারণ এমনি নরমালি আমার নরমাল ড্রেস লাগে এস সাইজ, সেখানে এম বলেছি কারণ এটা একটু ছোট হয়। আমি ভাবলাম হাতাতে হয়তো শর্ট হতে পারে, সেই জন্য আর কি এটা এনেছি। মোটা হয়ে যাবো 1 বছরের মধ্যে। ওকে গাইজ, বোনের ড্রেসটা তো সুন্দর লাগছে, পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে, কিন্তু ভালো লাগছে। হ্যাঁ সুন্দর লাগছে।
ওকে গাইস, এখন তোমাদেরকে দেখাবো আমি আর বোন পুজোতে কি কি কেনাকাটা করলাম, সমস্তটা আজকের ব্লগেই দেখিয়ে দিই। হ্যাঁ, সেই রকম কোনো কিছু কিনিনি আমরা। সবাই দেখেই বুঝে যাচ্ছে তোর ব্যাগটা এত বড় আর আমার ব্যাগটা ছোট্ট একটুখানি। আমি তো এগুলো কিনে রেখেছি 3-4 মাস আগে, সেই জন্য আমার ব্যাগটা বড় বড় মনে হচ্ছে। 3-4 মাস ধরে আলমারির মধ্যে পড়েই আছে, আমি একদিনও ইউজ করিনি। আগে থেকে রেখে দিচ্ছি যে পুজোর সময় কিনতে পারবো কি, তার কারণ আমি জানতাম পুজোর সময় অনেকটা চাপ আমার মাথায় আসতে চলেছে। ওকে, বোনের তো এই একটা ড্রেস পরে আছে, নেক্সট বোন দেখা, শেষে আমি দেখাবো। আগে এটা খুলে নি, আমার গরম লাগছে প্রচুর। বোনকে একটা শাড়ি কিনে দিয়েছিলাম, সেই শাড়িটা কোথায়? সেটা বাতর এটা হচ্ছে বোনের শাড়ি। যে ফার্স্ট আমার এই একটা শাড়ি, ফার্স্ট না সেকেন্ড, ফার্স্টে এই যে এটা, এই প্যান্টটা আর এই কোটটা একটা গেল, আর এই শাড়িটা হচ্ছে একটা। দুটো ড্রেস পুজোর, তো একটা পরবি নবমী, একটা অষ্টমী। আমি কোনদিন করবো সেটাই বুঝতে পারছি না। আর সাদা লাল পাড়ের শাড়ি আছে যেটা অষ্টমীর দিন দুপুরবেলা পরে নিচ্ছিস, তা বাদে তো এর আগের অনেক ড্রেস আছে। ও এই একটা, এটা আছে নরমাল, এটা সপ্তমী দিন পরে নেব। সপ্তমী দিন, এটা একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, এটা সাইডে রাখছি, এটা আমরা ফেসবুকে একটা ভিডিও করব। ওকে চলো এবার আমার শপিং দেখিয়ে দিই। বোনের শপিং কমপ্লিট। এবার আমি কি কি কিনেছি সব প্রথমেই দেখো। এই যে হচ্ছে একটা টি শার্ট, যেটা অলরেডি আমি পরে দিয়েছি, পুজোর জন্য কিনেছিলাম, বাট দুবার পরা হয়ে গেছে, বাট এটা আমি পুজোতে পরবো। তার সাথে সেম আরো একটা ওভার সাইজ টি শার্ট, এটাও পরে নিয়েছি আমি। সো এই দুটোই পরা হয়ে গেছে, তারপরও ধুয়ে ধুয়ে নতুন করে পুজোতে পড়তে চলেছি। এবার তোমাদেরকে জিন্স দেখাই। হ্যাঁ, এই দেখো, এইগুলো পরিসনি, এগুলো পরিনি তো, এগুলো তো পুজোর জন্যই কিনে রেখেছি। এই যে হচ্ছে আমার পুজোর জিন্স, দেখো জগার্স। মা যেন কি বলছিল এটা দেখে? মা বলেছিল তোর প্যান্ট, মানে মেয়েদের প্যান্ট। সেম এইরকম আরো একটা আছে, বাট কালার অন্যরকম। এই কালারটা আমার প্রচুর ভালো লাগে, খুব ভালো লাগে। পরবি এই প্যান্টটা তুই? না, এই কালারটা আমার বেশ ভালো লাগে। এই দুটো জিন্স আমি নিয়েছি পুজোর জন্য এবারে। এই দুটো আমার মায়ের পছন্দ হয়নি, বাট ঠিক আছে, 3 থেকে 4 মাস আগে কিনে ঘরে রেখে দিয়েছিলাম, সেই জন্যই আমার এত এত মনে হচ্ছে। সো দুটো জিন্স, দুটো টি শার্ট, আর একটা শার্ট যেটা তোমরা দেখেছো, এই যে এই শার্টটা, এই যে হচ্ছে শার্ট। এটা শার্ট না কি আলুর বস্তা, আমি বুঝতে পারি না। কত সুন্দর, ভালো লাগছে না শার্টটা? ভালো লাগে, কি ওয়েট বাবা, অনেক ওয়েট এটা। শীতের জন্য পারফেক্ট। সো এই ছিল মোটামুটি এবারে পুজোর আমার শপিং। আরো একটা দুটো হতে পারে, যদি আমি টি শার্ট কিনতে চাই তাহলে কিনতেই পারি। কোন জুতো কিনেছিস? না, এটা কিনবো আমি। ভুলে গেছিস নাকি জুতো কেনার কথা? না না, আমি না, তুই তো আমার কাছে বায়না করিস নি। আমি তো বড় হয়েছি, বুঝতে শিখেছি, ওই জন্য বায়না করি না। বাইরে এত কাজ বাজ হচ্ছে, এখন যদি কিছু বলি তো আমি মেন ব্যাপার হচ্ছে আমার যেটা যেটা পছন্দ হয়েছিল আমি বোনকে দিয়ে দিয়েছি। একটা শাড়ি দিয়েছি আমার তরফ থেকে, তারপর এই যে একটা ড্রেস দিয়েছি, তা বাদেও সীমা একটা শাড়ি দিয়েছে, তাই তো আরো একটা শাড়ি রয়েছে তো, ওটা দোকানে রয়েছে, ব্লাউজ বানাতে দিয়েছি। তাহলে আর কি চাই? এই ড্রেসটাও তো খুব সুন্দর বোন, রেড কালারের। সিরিয়াসলি আমি ফার্স্ট টাইম এরকম রেড কালার ড্রেস পরতে চলেছি। আমার মা তো দেখে প্রচুর খুশি হবে, কারণ ভাইয়ের পছন্দের কালার হচ্ছে রেড, পিঙ্ক, এইগুলো। তো কেমন হয়েছে তোমরা জানিও। সুন্দর হয়েছে বোন। এটা কোথা থেকে নিয়েছিস? মিশো? হ্যাঁ, মিশো থেকে। কত টাকা নিয়েছে? বেশি না, 350। হ্যাঁ 350। বাট ড্রেসটা কিন্তু সুন্দর লাগছে বোন। হ্যাঁ, দাম অনুযায়ী ড্রেসটা অসাধারণ এসেছে। ভালোই লাগছে কিন্তু বোন, রেড কালার। এইগুলোর জন্য সে বাচ্চা বাচ্চা ফিল লাগছে না? সুন্দর হয়েছে কিন্তু ড্রেসটা। এখন চলে এসেছি ছাদের ওপর, আর বাড়ির কাজ তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। পরশুদিন আমাদের বাড়ির ছাদ ঢালাই, আর এই সাইডে দেখো ছাদের উপর এখন রড বাঁধার কাজ চলছে। তো কালকে হচ্ছে মহালয়া, সেই জন্য কালকের দিনটা গ্যাপ যাচ্ছে, পরশুদিন হবে ঢালাই। মোটামুটি আজকে সমস্ত কাজবাজগুলো কমপ্লিট হয়ে যাবে। কালকে আমাদের ইলেকট্রিকের সমস্ত পাইপগুলো ফেলতে হবে, ইলেকট্রিক লাইনের। আর আজকে দেখো কত কাজবাজ হয়েছে। তো আগে আমাদের ছাদ ছিল এইটুকুনি, আর এখন এখান থেকে আবার এই রডটা জয়েন্ট করা হবে, তাই? ইয়েস, এটা এখান থেকে জোড়া হচ্ছে, সেই জন্যই এই সাইডগুলো ভাঙা হয়েছে। এই জায়গা থেকে জয়েন হয়ে পুরো ওই মাথা পর্যন্ত হচ্ছে। কত বড় ছাদ হবে ভেবে দেখ, পুরো উপর থেকে, মানে এই ঘরটার ওই সাইড থেকে মানে কত বড় ছাদ বলতো, অনেক বড়, অনেক বড় ছাদ আমরা পাবো। আমি মাকে বলে দিয়েছি আমার বিয়ে আমি লজে করব না, আমি বাড়িতেই করব, আমার ছাদের উপরেই বিয়ে হবে। পরশুদিন আমাদের বাড়ির ছাদ ঢালাই হবে। ওয়াও, এখন আর আমাদের বাড়িতে কোনো উঠোন নেই,
হ্যাঁ ওটাই মানে একটু খারাপ লাগছে যে আমি গাছ লাগাতে পারবো না এবার। ছাদে এত জায়গা? না না, ওই আমাদের পাঁচিল দেওয়া হবে তো, পাঁচিলের যে সাইড দিয়ে ছোট গলি মতো থাকবে ওখান দিয়ে সব গাছ লাগিয়ে দেবো। আরে ভাই ছাদের ওপর কত জায়গা, তুই শুধু দেখ কত জায়গা লাগবে তোর, এত এত জায়গা ছাদে, আর কি চাই তোর? আজ থেকে মোটামুটি 2 মাস আগে বাড়ির কাজ শুরু হয়েছিল এবং ফাইনালি আর 2 দিন পরে ছাদ ঢালাই, তো অনেকটাই ভালো লাগছে। আর এই বাড়িটা করানো আমার একটা স্বপ্ন ছিল বলতে পারো, পুরোপুরি যেদিন কমপ্লিট হবে সেই দিন তো আমি আরও বেশি খুশি হব। জানি না কতটা কি কমপ্লিট করতে পারবো এখন, তার কারণ এর সাথে আরও অনেক কিছু চলছে আমার লাইফে, বাট সবগুলো আস্তে আস্তে করতে হবে। এখন ইচ্ছা আছে নিচটা প্লাস্টার মোটামুটি করে রেখে দেবো, তারপর ওপরের তলার কাজবাজগুলো একটু পরে করব, দেন দেখা যাক কি হয়। আমি ভীষণ এক্সাইটেড আছি। এই পুরো ছাদটা যেদিন কমপ্লিট হবে তখন আমরা ফেসবুকের যে গেমিং ভিডিওগুলো বানাই বোন, সেইগুলোর জন্য অনেক স্পেস হয়ে যাবে। তা বাদে মা তুই ফুল গাছ লাগাতে পারবি পুরো ছাদে, আর দৌড়াতে পারবি সকালবেলাতে জগিং। ঠিক বলেছিস, মার হচ্ছে পায়ে ব্যথা করে না, আমি আর মা সকালবেলা এখানে হাঁটতে আসতে পারবো। আমি পুরো মাথায় দাঁড়াচ্ছি, তুই দাঁড়াচ্ছ। আর নিচে আমাদের বাড়ির সামনে মানে জল পড়ার কোনো রাস্তাই নেই, পুরো ছাদ হয়ে গেছে। আমাদের যতটা জমি পুরোটাই ছাদ হয়ে গেছে অলমোস্ট। পুরো জল পড়বে না, আমরা যদি মানে গেটের থেকে বাইরে বেরাও তবুও আমাদের মাথার উপর ছাদ, এরকম ব্যাপার হয়ে গেছে। যাই হোক পুরো ছাদটা কমপ্লিট হয়ে যাবে। আমি বড্ড মিস করছি আমার আগের বাড়িটাকে, সত্যি কথা। আগের দিন একটা ভিডিও দেখছি, এবার ওই ভিডিওটাতে আগের বাড়িটা রয়েছে, মানে ওটাও ভালো ছিল, সিম্পলের মধ্যে খুব সুন্দর ছিল। এবার হট করে ওই সামনের ডিজাইনটা পেতেছি, আমি বলছি মা এই ডিজাইনটা কত সুন্দর ছিল, আমি এটাকে মিস করছি। মা বলছে এটাও রং চং করলে সুন্দর হয়ে যাবে। এই সাইডটাতে ছিল আমাদের বাথরুম, আর এই নিচটাতে ছিল আমাদের টিনের ঘরটা বোন, জাস্ট 2 মাস আগে। সেই টিনটা এখন আমাদের এই বাথরুমের ওপরে। 2 মাসের মধ্যে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এইমাত্র ছাদ থেকে নিচে এলাম এবং এসে মা আমাকে একটা কথা বললো, মা এদিকে তাকাও, বোন চুরি করে একা একা ড্রেস কিনেছে তাই তো? আমাকে বলেইনি, একটু আগে ভিডিওতেও বলেছে যে জাস্ট এই কটাই হয়েছে। আমি তো এখন ছিলাম না, আমি বলছি আমি ভেবেছি এটা বললে আরেকটা জামা যদি আবার কিনে দিত, এটা বললে আর দেবে না, ওই জন্য এটাকে পুরোপুরি লুকিয়ে রেখেছি। বোন রানাঘাটে গেছিল, ওর কলেজের এক্সাম ছিল, তখন এই চুড়িদারটা কিনে এনেছে। আর আমাকে কি মিথ্যে কথা বলে, মানে সবসময় শুধু আমার থেকে নেওয়ার ধান্দা, আর কোনো কিছু না। দারুণ লাগছে চুড়িদারটা, সিরিয়াসলি থ্যাংক ইউ সুন্দর হয়েছে। পুজো শপিং বোন কমপ্লিট, আর আমার কাছে কিন্তু কান্না করে কোনো কাজ হবে না। চুড়িদারটা দারুণ। 5টা টোটাল, 2টো শাড়ি, 2টো শাড়ি, এই একটা 3টে, একটা পরে আছিস 4টে, আর একটা 5টা। টাকা হয়েছে তোমার কাছে, এখনো একটা হবে, কারণ মাসি মাকে টাকা দিয়েছে আমার একটা জামা কেনার জন্য, তো ওটা দিয়ে একটা জামা কিনে দেবো। ছোটবেলাটাই বেস্ট, সিরিয়াসলি বলছি, যে এতগুলো জামা কেনা, তারপর এই ব্যাপারগুলো ছোটবেলাতেই ভালো। আস্তে আস্তে বড় হলে এগুলো আর থাকে না, কারণ আমি যখন ছোট ছিলাম তখন মায়েদেরকে দেখেছি, আর এখন আমি বোনকে দেখছি, আমার তেমন আর কি ইন্টারেস্ট নেই কেনাকাটা এটা ওটা। সবকিছুই কিনেছি, একটা ব্যাক কভার কিনেছে, মানে এই কদিন আমি বাড়িতে ছিলাম না, কলেজ গেছে, দারুণ একটা ব্যাক কভার বোনের ফোনের জন্য। 100 টাকা নিয়েছে আমারটা, এটা কত নিয়েছে? 150 টাকা। 50 টাকা বেশি। এটাকে চেঞ্জ করতে হবে। ও আর একটা জিনিস তোমাদেরকে বলি, তোমরা অনেকেই কমেন্ট করছিলে দাদা 22 তারিখ তো চলে গেল, বাট আইফোন 16 প্রো ম্যাক্স কোথায়? তো তোমাদেরকে বলি, আমি আইফোন 16 প্রো ম্যাক্স কোনো দোকানে পাইনি। আমি মোটামুটি 30টা দোকানে কথা বলে রেখেছি। আমি যেহেতু ডেজার্ট টাইটানিয়াম নেব, 1 TB নেব, তো প্রত্যেকে বলছে এখন অসম্ভব, স্টকে নেই। অনেক দোকানে কথা বলেছি, অনেক দোকানে। কেউ বলছে হবে একটা, বাট হোয়াইট কালার, কিন্তু আমি হোয়াইট কালার নেব না, ডেজার্ট টাইটানিয়ামই নেব। সেই জন্য ওয়েট করে যাচ্ছি। আমার অ্যাডভান্স করা আছে, প্রি বুকিং করা রয়েছে অলরেডি, তারপরও ফোন পাচ্ছি না, এটাই হচ্ছে মেন প্রবলেম। সেই জন্য এখনো ফোন কেনা হয়নি, তবে যখন মার্কেটে পেয়ে যাব তখন নতুন ফোন চলে আসবে। ইয়েস, তখন তুই 11 ইউজ করবি আর আমি ইউজ করবো 16 প্রো ম্যাক্স। এই ফোনটা দেখছি কি করা যায়। ফোনের এই ড্রেসটা তোমার পছন্দ হয়েছে মা, বলো? হ্যাঁ পছন্দ হয়েছে। সত্যি? হ্যাঁ সিরিয়াস? এটা আমার পছন্দ হয়েছে, কারণ দেখ তোর কাছে শুনিনি আমি, মায়ের কাছে, তোর কাছে অলরেডি শুনে নিয়েছি। তোকে ফ্রিতে দিলে তুই সবকিছু নিতে রাজি আছিস। হ্যাঁ বাপরে, আমি সেম কথাই বলেছিলাম যখন তুই আমাকে ফটোটা পাঠিয়েছিলি, তখন মা বলছে কেমন এটা লাগছে, ভালো লাগবে। আমি বলছি ফ্রি, মানে কোনো কিছু বলার আগে পেয়ে যাচ্ছি, তার মানে যেটা দেবে সেটাই আমি নেব। না আমি বলেছিলাম এটা কি জিন্সের কাপড়? এটা কার্বো টাইপস এর। হ্যাঁ, সো এই যে হচ্ছে বোনের ড্রেস, সরা তোর ড্রেস।
সরিয়ে নে, অনেক ড্রেস কিনেছিস অনেক, আর কোনো ড্রেস হবে না। দুটো তিনটে এই একটা শাড়ি, 4টে, আর একটা দোকানে আছে শাড়ি। মায়ের শাড়িগুলো আনবো তাড়াতাড়ি। ও মায়ের তো এবার মোটামুটি আমরা যা যা শপিং করেছি সবকিছু নিয়ে আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মায়ের এই যে আছে 3টে শাড়ি, মা মূলত বাড়ি পরার জন্যই শাড়ি নিয়েছে না। তো এই একটা শাড়ি আছে, এটা বাড়ি পরার জন্য নিয়েছে। বাট এই শাড়িটা অনেক সুন্দর, এটা আমার অনেক পছন্দ হয়েছে। এই একটা আছে, এটা খুলে রাখাবো, কি আর খুলে দেখাবি। তাও তো দেখাই, এই পার্টটার জন্য বেশি ভালো লাগে। এই একটা শাড়ি মায়ের, আর এই একটা শাড়ি আছে, আর এই একটা শাড়ি আছে। মোট এই 3টে শাড়ি মায়ের। আর কিছুদিন আগে আমি যেই শাড়িটা দিয়েছিলাম ওটা পরেছো? নতুন, হ্যাঁ আগের বছর পুজোর শাড়ি, আছে। ওটা একদিন পরেছিল, মাত্র একদিন। হ্যাঁ এই যে এই শাড়িটাও অনেক ভালো লাগে পরলে। উফ দারুন, অরেঞ্জ কালারের মধ্যে আছে, আমি এটা বলেছি অষ্টমী দিন পরো, ভালো লাগবে, সুন্দর লাগবে। আর এই একটা আছে, এটাও খোলো মা। দুটোই তো সেম অনেকটা কালারটা। না না, ওটা অরেঞ্জ আর এটা পিঙ্ক, হালকা পিঙ্ক। এটাও অনেক সুন্দর। এই 3টে হচ্ছে মায়ের পুজোর শাড়ি। একটু গায়ের উপর দাও, দেখো কেমন লাগে। আমার মাই জাস্ট 1-2বার পরে ঘরে রেখে দেয়। পরতে পারো না শাড়ি বাড়িতে? সব তো আমিই পরি, মা আর কই পরে। সুন্দর লাগছে মা। আর ব্লাউজটা কাটলে আরো বেশি ভালো লাগবে। কিন্তু এখন আর কাটিয়ে দেবে না, তুমি যাবে আজকে, একটু পরে চলে যাও তুমি আর বোন। দোকানে ভিজা। আরে একটা না একটা দোকানে পেয়েই যাবে, কোনো সমস্যা নেই। না কিন্তু একবার যে দোকান থেকে আমরা জামা কাপড় মানে কাটাই বা কিনি, তো সেই দোকানের জিনিসপত্র সবাই একটু বেশি ভালো লাগে। হ্যাঁ এই যে হচ্ছে ব্লাউজ পিস, ও দারুণ ডিজাইন করা আছে। এই শাড়িটার নাম পালকিতে বউ চলে যায়। এই যে পালকি। পালকি। পালকিতে বউ চলে যায়, স্মরণে মন ভরে যায়। সো এই ছিল আমাদের এবছরের পুজোর শপিং। বাবার দেখো জন্য এখনো কেনা হয়নি, বাবার জন্যও কেনা হবে। অবশ্যই কেনা হবে। তো খাটের ওপর দিয়ে ছড়ানো আছে। মায়ের 3টে শাড়ি হয়ে গেছে, জানি এই শাড়ি মা ঘরে তুলে রাখবে, পরবে না। আমার ঠাম্মার শাড়িটা কই? ঠাম্মার শাড়িগুলো আছে, সব সাইডেই আছে। আর ওই যে হচ্ছে সাইডে আমার 2-3টে জিনিস। এটা দেখেছো? বস্তা কিনে নিয়ে হ্যাঁ আসছে। দেখেছি। অনেকটা ওয়েট না মা? বাবা, তুমি এটা সত্যি কথা বলো, দাদার জামাগুলো বেশি ভালো হয়েছে না আমার জামাগুলো? সত্যি কথা বলো। বলো বলো, সত্যি বলবা। Yes! আমি জিতে গেছি। কি মোটা জামা এ বলতো, আরে 2 কেজি 2 কেজি ওজন তো, এটা শীতে পরবো পাগল। কিছুদিন পরে তো শীত পড়ে যাচ্ছে না। আরে ওর রোগা তো, ওর মোটা মোটা লাগে না বলে তাই জন্য মোটা মোটা জামা কিনেছে। আরে এগুলো এখন স্টাইল মা। আমার প্যান্টগুলো তোমার পছন্দ হয়েছিল মা? হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছিল সত্যি? বলে তো এইগুলো তো বোনের জন্য নিয়ে এসেছিলি। মা প্রথমবার দেখে বলেছিল এগুলো আমি বোনের জন্য নিয়ে এসেছি, কার্গো। হ্যাঁ এই প্যান্টগুলোকে কার্গো জিন্স বলে। তেমনই প্রথমে ভাবছিলাম, কেন এই কালারের আছে তো একটা। না অনেক সুন্দর হয়েছে তোর জামাগুলো, আমার জামাগুলো, মায়ের গুলো। ইয়েস।